মাথা আছে যার ব্যথা আছে তার, যার মাথাও নাই তার ব্যথাও নাই। মাথা আছে বিধেই ব্যথা আছে, আর এই মাথায় বিভিন্ন কারণে ব্যথা করতে পারে। অপথ্যালমিক মাইগ্রেন নামে একটা আমরা কথা বলে থাকি, চক্ষুজনিত কারণে মাথা ব্যথা করতে পারে। স্ট্রেসের কারণে আপনার মাথা ব্যথা করতে পারে। ঘুম কম হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার মাথা ব্যথা করতে পারে। আরও বিভিন্ন কারণে আপনার হেডেক থাকতেই পারে। আপনার টেম্পারেচার হাই, অত্যাধিক জ্বর, এ কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। এখন অনেকেরই আমার কাছে প্রশ্ন করে, স্যার দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা, মাথা ব্যথা তো কমছে না, আমার কি ব্রেনে কি টিউমার হয়েছে? না, সাধারণ মাথা ব্যথা মানে টিউমার না, মানে টিউমার না। আপনি যদি 10 বছর যাবত মাথা ব্যথায় ভুগেন, এর মানেই আপনার টিউমার না। টিউমারের মাথা ব্যথায় টিউমারের কতগুলো লক্ষণ আছে, আমি এই লক্ষণগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে ব্রেন টিউমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, এবং ব্রেন টিউমারের রুগী কোথায় রেফার করলে, কোন ডাক্তারের কাছে রেফার করলে, কোন ডাক্তার দেখলে ভালো ফল পাওয়া যাবে, এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, আপনি গুগলে গিয়ে যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, আমার একটা ভিজিটিং কার্ড পেয়ে যাবেন। ওই ভিজিটিং কার্ডে আমার মোবাইল নাম্বার আছে, ওই ভিজিটিং কার্ডে আমার কিউআর কোড আছে, ওই ভিজিটিং কার্ডে আমার ইমেল নাম্বার আছে, আমার ইমো নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার যাবতীয় ওয়েবসাইট সহ যাবতীয় তথ্যাদি আপনি ওখানে পেয়ে যাবেন। অনুরোধ রইল আমার ওয়েবসাইট সহ যাবতীয় তথ্যাদি ভিজিট করার জন্য। লোকেশন আছে, লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বার পর্যন্ত অনায়াসে চলে আসতে পারেন। সিলেটের যারা আছেন, কাছাকাছি যারা আছেন, তারা আমার কাছে আসলে একত্রে চা খেতে পারি। এতে আমারও আনন্দ লাগবে, আপনারও আনন্দ লাগবে। একই সাথে দু একটা প্রশ্ন করে তথ্য জেনে গেলেন, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, আলোচনা করব ব্রেন টিউমারের উপরে। প্রথমে তো এই প্রশ্ন, টিউমার কি? হোয়াট ইজ টিউমার? টিউমারটা হলো স্থূল মাংসপিণ্ড, শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে একটা নডিউল বা একটা চাকা চাকা শরীরের বিভিন্ন জায়গাতে দেখা দেয়। এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টিউমার বলে থাকি। টু কাইন্ডস অফ টিউমার, বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। টিউমারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা বিনাইন আর একটা ম্যালিগন্যান্ট। এখন ম্যালিগন্যান্ট আবার কি আর বিনাইনটা বাকি, একটু ধারণা না দিলে তো আপনারা বুঝবেন না, একটু ধারণা দিয়েই দেই। বিনাইন টিউমার যে আছে শরীরের যেখানেই হোক না কেন আছে, ও কোনো ক্ষতি করছে না, স্বাভাবিকভাবেই আছে। এফএনএসি বা বায়োপসিতে দেখা গেছে যে ও নর্মাল, ও কোনো ক্ষতি করছে না। কিন্তু আর একটা টিউমার আছে, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্সি টিউমার। এই ম্যালিগন্যান্সি টিউমার একই করে, শরীরের সর্বত্র কিছু ক্যান্সার সেল রেফার করে, ও পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে ওই টিউমারটা ক্যান্সার টিউমার। তো এটা ভালো না, এটা অপসারণ করে ফেলানোটা অতি জরুরি। এবং এই ম্যালিগন্যান্ট টিউমারও মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অর্গানে হতে পারে, এবং যে কোনো বয়সে এই টিউমার হতে পারে।
টিউমার কিন্তু শরীরের বিভিন্ন জায়গাতে হতে পারে। যেমন আপনারা শুনেছেন লিভারে টিউমার হতে পারে, লাঞ্চে টিউমার হতে পারে, গল ব্লাডারে টিউমার হতে পারে, স্টোমাকে টিউমার হতে পারে, ইন্টেস্টাইনে টিউমার হতে পারে, রেকটাল পথে টিউমার হতে পারে, পেশাবের থলিতে ইউরিনারি ব্লাডারে মেল ফিমেল উভয়ের হতে পারে। মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টে টিউমার হতে পারে, মহিলাদের ক্ষেত্রে ইউট্রাসে টিউমার হতে পারে, মহিলাদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবে টিউমার হতে পারে, ওভারিতে টিউমার তো দেখাই যায়, যেটাকে আমরা পিসিওএস বলে থাকি। এই পিসিওএস ইজ ওয়ান কাইন্ডস অফ টিউমার। হ্যাঁ, এরকমের টিউমার আমাদের ব্রেনেও হতে পারে। ব্রেনে হলে এটাকে বলি ব্রেন টিউমার। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, শরীরের অন্য অন্য জায়গাতে হলে টিবিএ টাবাইয়ে সব কিছু দেখা যায়, পরীক্ষা নিরীক্ষাও করা যায়, কিন্তু ব্রেন একটা সেন্সিটিভ একটা জায়গা। ব্রেনটা কিন্তু একটা ফ্লুইডের উপরে ভাসে, পানির উপরে কিন্তু ভাসে। আমরা যারা ব্রেন সরাসরি দেখেছি আমরা এটা জানি, ব্রেনটা কিন্তু একটা ফ্লুইডের উপরে কিন্তু ভাসমান। এই ব্রেন এটা কিন্তু শক্ত একটা আবরণ দিয়ে 6টা খুলি আছে। এখানে মাথার খুলির ভিতরে 6টা পার্ট আছে। এর নাম বললে আবার ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এই 6টা পার্ট দিয়ে কিন্তু এটাকে কিন্তু আবদ্ধ করা। ওই পার্টও বড় হয় না আর ব্রেনও বড় হয় না, যতটুকু থাকার ততটুকুই কিন্তু থাকছে। এখন যদি ওই ব্রেনে একটা টিউমার হয়, তা টিউমারটা তো আস্তে আস্তে বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে কি হবে? ব্রেনকে চাপ দিবে। আর ব্রেনের কাজ হলো শরীরের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা। এটাকে আমরা যার কারণে বলি সেন্ট্রাল নার্ভ। এই সেন্ট্রাল নার্ভে কি করে? শরীরের সব কিছু বজায় রাখে। কিন্তু ব্রেন নিজে কিন্তু একটা আইডেল মানে বলদ, মানে এই রকমের, যে মানে ও নিজে নিজে কিছু বোঝে না, ও একদম সরল সোজা। ওর নিজের যে কিছু একটা হয়েছে, ওটাখানে যে কিছু একটা করতে হবে, এ ব্যাপারে ওর কোনো রকমের কোনো মাথা ব্যথাই নাই, এ নিয়ে ও কোনো রকমের টেনশনই করে না। তো ব্রেনে যখন এই টিউমারটা হয়েছে, আর ব্রেনের এক একটা জায়গাতে কিন্তু এক এক রকমের ফাংশন। এই যেখানে হাত দিচ্ছি এখানে মেমোরি সেল থাকতে পারে, এখানে অপথ্যালমিক সেল থাকতে পারে, হ্যাঁ, এখানে ফরন্টাল সেল থাকতে পারে, এখানে অপথ্যালমিক সেল থাকতে পারে, এখানে নার্ভ সেল থাকতে পারে, হ্যাঁ, এই এখানে মেমোরি সেল থাকতে পারে। এরকম এক একটা জায়গাতে এক এক রকমের সেল থাকে। এই যে আমি আপনাদের সাথে ভিডিও তৈরি করতেছি, আমি সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি, সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করতেছি, আমার কথাগুলো বাজতেছে না, ক্লিয়ারভাবে আমি কথা বলতেছি, এটাও কিন্তু ব্রেন নিয়ন্ত্রণ করে। এখন আমার ব্রেনে যেখান দিয়ে আমি এই কথাটা পাস করি, এখন ওখানে যদি একটা টিউমার হয়ে থাকে, তাহলে ওই টিউমারটা তো ওই ব্রেনের ওই অংশটাকে চেপে ধরছে। চেপে ধরার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু কথার জড়তা হয়ে যাবে, আমি কিন্তু স্পষ্টভাবে আপনাদের সাথে কথা বলতে পারবো না, আমি কিন্তু শুদ্ধভাবে আপনাদের সাথে কথা বলতে পারবো না, আমার কথা জড়তা চলে আসবে, এবং আপনারা যে কথা বলবেন এটাও কিন্তু আমি ওই মেমোরি সেলে আমি নিতে পারবো না, কারণ মেমোরি সেলটা কিন্তু ড্যামেজ করে দিচ্ছে ওই টিউমার। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাতে পারতেছি। আর যদি কারো ব্রেনে যদি টিউমার হয়েই যায়, এটা যদি বিশেষ পরীক্ষা নিরীক্ষায় দেখা যায়, কখন এই পরীক্ষা নিরীক্ষা করবেন? পরীক্ষা নিরীক্ষাটা তখনই করবেন আপনার মাথায় প্রচণ্ড ব্যথা আছে, সাথে আপনার খিঁচুনি আছে এবং বমি আছে। আমি আবার বলতে আছি, 3টে লক্ষণই প্রধান। আপনি মাথায় প্রচণ্ড রকমের ব্যথা আছে, বমি আছে, খিঁচুনি আছে, এতে আপনি বুঝতে পারবেন যে মাথায় টিউমার থাকতে পারে, এবং সিটি স্ক্যান, এমআরআই এগুলো করে আপনি কনফার্ম হতে পারবেন। আর আপনি যখনই কনফার্ম হলেন যে না আপনার ব্রেন টিউমার, আর কাল বিলম্ব করবেন না, আর অন্য কোনো জায়গাতে যাওয়ার দরকার নাই, কোনো জেনারেল হাসপাতালে যাওয়ার দরকার নাই, কোনো জেলা হাসপাতালে যাওয়ার দরকার নাই, সেখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট পাবেন না। আপনি যত দ্রুত সম্ভব আপনি সরাসরি শেরে বাংলানগর নিউরো সায়েন্স হসপিটালে চলে আসেন।
ওখানে নিউরোলজিস্ট আপনারা একটা বোর্ড বসে দেখবে যে আপনার টিউমারটা কোন পজিশনে আছে, কোথায় কি আছে, হ্যাঁ? ওটার কিন্তু একটা ভালো চিকিৎসা হবে। বিশ্বমানের চিকিৎসা কিন্তু এখন আমাদের ঢাকার নিউরো সায়েন্সে হয়ে থাকে। আপনি ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনার ব্রেনে টিউমার ধরা পড়ছে, আপনি যত দ্রুত সম্ভব নিউরো সায়েন্সে এই রোগীটাকে নিয়ে আসেন। এই ব্রেন টিউমার সম্পর্কে আপনার আরও বিস্তারিত জানার থাকলে আমি আপনাকে পরামর্শ দেব যে কোথায় কিভাবে কি করতে হবে। আমাকে সরাসরি কল করবেন, সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন, সরাসরি ইমেল করবেন, এমনকি ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে আপনি জানার চেষ্টা করবেন। থ্যাংক ইউ অল।